আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের এখানে যেটা হলো যে এখন আমাদের 3 নাম্বার পার্ট, এটার এই যে ব্রেকিং সিস্টেমটা খোলা হয়ে গেছে অলরেডি। আর এখানে হলো আমাদের এবিএসটা, এটাও খোলা হয়ে গেছে অলরেডি। তো আমরা এই জিনিসগুলোকে মূলত ভিতর থেকে অনেক কিছু খোলা লাগে, যেটা সাধারণত স্পেসটা দেখায় দিই আপনাদেরকে। মূলত এই যে এখানে হলো এটা স্পেস, এখানে মূলত এটা থাকে। তো এই জায়গাটাকে অনেকটা পরিমাণে খোলা লাগছে আমাদের। তো যেহেতু বৃষ্টির দিন এখন এই মুহূর্তে, তো আসলে ওরকমভাবে কিছুই করা যায় না। দেখি বিসমিল্লাহ, বাইট করো। পাইপটার আগে, এই পাইপটা আগে সরাই এলো। হ্যাঁ, এই পাইপটা, হ্যাঁ সরাই এলো। হ্যাঁ, খোলা। দশ নাম্বার দিয়ে ওই জায়গা থেকে খুলে লাও, 10 ডালাও। হ্যাঁ, তো আর এখানে হলো আপনার যেটা হলো এবিএস মডিউলটা, ওইটা এখানে লাগানো আছে। দাও, আটকাইটো না আবার। তো আমরা এটাকে খুলবো আর আরেকটা সেট করব। তো সেটের যে জিনিসটা হলো, এটা দুটো একটার ভিতরে দিয়ে দিব। জাস্ট ভিডিওটা এডিট করে দুইটা ভিডিও একসাথে করে দিব আপনাদেরকে আমরা দেখানোর জন্য। আগে একটা কাঠের ইয়ে নাও, একটা কাঠের কিছু একটা বিছাও এখানে। এখানেই বিছাও। হ্যাঁ, দাও, বের করো। পাইপ টেপ খুব সাবধানে বের করো। তো আমরা এখন এবিএস যেই হাইড্রোলিক ব্রেক মাস্টার সিলিন্ডারটা আছে, আমরা সেটাকে এখন বের করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ব্রেকিং সিস্টেমটা বের করা হয়েছে। এখানে রাখো। হ্যাঁ, এই হলো ব্রেক বুস্টারটা। তো আমাদের এখন এবিএস যেই পাম্প মোটর কিংবা এবিএস মডিউল, সেটা বের করা হবে। গ্লাস। হ্যাঁ, তো এই হলো আমাদের এবিএস মডিউল বের করা হয়ে গেছে। তো এই হলো মূলত ব্রেকিং সিস্টেমটা, ব্রেকের যে সেট হয় সেই সেটটা এখানে আপনারা দেখতেছেন। তো আমরা মূলত এই ব্রেকিং সিস্টেমটাকে চেঞ্জ করতেছি। তো এখানে আপনারা দেখতেছেন যে এটা খোলা, আর এখানেও আপনারা দেখতেছেন যে এটাও খোলা। আপনাদেরকে দেখানোর স্বার্থে তো এই হলো মূলত এটার ব্রেক সিস্টেমটা বলি আমরা এই পার্টসগুলোকে। ঠিক আছে, এই পার্টসগুলোকে আমরা বলি ব্রেকিং সিস্টেম। তো এই ছিল হলো বিষয়। আমরা ইনশাআল্লাহ এটাকে আমরা অ্যাড করে দিব আমাদের যেটা লাগাবো ওইটার সাথে। তো এ পর্যন্তই রইল। তো আমরা এই ভিডিওটার বাকি অর্ধেক কাজ আমরা এখন করব। আমরা ব্রেক বুস্টারটাও সেট করে ফেলছি, আমাদের এবিএস যে মডিউলটা আছে সেটাও আমরা এখানে সেট করে ফেলছি। তো আমাদের অ্যারাউন্ড দুইটা জিনিসই খুব সুন্দর করে আমাদের সেট আপ করা হয়ে গেছে অলরেডি। আর এই দুইটা জিনিস আমাদের এখন অনেক কাজ বাকি আছে। উপরে দেখতেছেন আপনারা, এখানে আর্মস থাকে, তারপরে দিকে আপনার জুরি বডি থাকে, তারপরে জুরি থাকবে, এইসব জিনিস এগুলো সব আমাদের আবার এখন ফিটিং করা লাগবে। দেন ফিটিং করে তারপরে হয়তো আপনাদেরকে আমরা টেস্ট করে দেখাইতে পারবো কি কন্ডিশন আর কি অবস্থা, এই বিষয়গুলো। দাও, টাইট দাও, পাইপ টাইট দাও। তো আমরা এখন যেটা হলো, এখানে অনেকটা সময় লাগে এগুলো ঢুকাইতে, মেজারমেন্ট করতে। তো আমাদের ওই সময়টা লাগার কারণে আমরা আসলে আপনাদেরকে এই ভিডিওটা একটু পরে দিচ্ছি। এবং এটা যে আমরা সেটআপ মানে ঢুকাচ্ছি ওই সময়ের ভিডিওটা আমরা এখন দেইনি, কারণ এটা অনেক লম্বা ভিডিও হয়ে যায়। এজন্য ভিডিও অনেক লং করব না। এজন্য এটা যে চেঞ্জ হয়েছে, এখানে হলো গাড়ির পুরাতনটা দেখতেছেন আপনারা,
এখানে হলো গাড়ির পুরাতনটা রাখা আছে। তো এই হলো মূলত এটার ব্রেকিং সিস্টেমটা, যেটা আমরা রিপ্লেস করলাম। তো এটাকে আমরা এখন সেট করতেছি। দেন সেট করে আমাদের আরও অনেক কাজ আছে, এগুলো সেট আপ করা, দেন এটাকে সেট আপ করা করে তারপরে হয়তো আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা টেস্ট ড্রাইভের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদেরকে সর্বশেষ ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করব যে আসলে গাড়িটার কন্ডিশন কী অবস্থা, কি হলো, কতটুকু কি হলো, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। তো সাধারণত ব্রেকিং সিস্টেমটা ফুললি ইলেকট্রিক সিস্টেম, কারণ এটাকে আগের যে ওল্ড সিস্টেম ছিল ওইটাতে রাখে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? ওল্ড সিস্টেমটাকে চেঞ্জ করে এবং টোটাল সিস্টেমটা এখন আপনার ফুল ইলেকট্রিকে নিয়ে আসছে, এবং এটার সাথে আপনার হাইব্রিড ব্যাটারি চার্জিং সিস্টেমটাও কাজ করে থাকে, যেটা হলো স্লোলির কারণে গিয়ার বক্সের ভিতরে হলো দুইটা মোটর থাকে, MG1 MG2 জেনারেটর মোটর। তো ওই মোটরগুলো কাজ করে থাকে সাধারণত, এই জন্য অনেকটা পরিমাণে স্মুথ এবং সফট ব্রেক বললেও চলে ইলেকট্রিক ব্রেকটাকে। এরকম হলো এটার বিষয়। তো যাই হোক, আমরা এগুলো সব সেট করতেছি, দেন সেট করব, সেট করে তারপরে হলো আমরা চেক করব, চেক করে আমরা টেস্ট ড্রাইভ করব। আর আমরা টেস্ট ড্রাইভ যখন রোড টেস্ট করব, দেন তখন আপনাদেরকে আমরা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, যেটার মাধ্যমে আমাদের সর্বশেষ ভিডিওগুলো সাধারণত যেভাবে হয়ে থাকে, যে শুরু থেকে শেষ পর্যন্ত সেম ওইভাবেই হবে, এবং এটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা। তো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।